প্রস্তুতি শেষের পথে শেখ হাসিনা দেশে ফিরছে এবং এই পুরো পরিকল্পনার প্রস্তুতি এবার নিয়ে নিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং আমি যেটা শুনেছি যে আসবে যখন আর্মি পাওয়ার নিবে, এবং আমি কয়েকটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসও দেখলাম যে আওয়ামী পাওয়ার নেওয়ার সাথে সাথেই আগে আওয়ামী লীগ শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে। শেখ হাসিনা কি 23শে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন? 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি। হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনতে সেনাপ্রধানের গভীর পরিকল্পনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, তেজগাঁও বিমানবন্দরে নামানো হবে শেখ হাসিনাকে। হ্যাঁ দর্শক, এমনটাই কিন্তু পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ দর্শক, এমনই একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন এই গভীর ষড়যন্ত্রে সেনাপ্রধানের সঙ্গে কিন্তু সরকারের ভিতরে থাকা লোকরা অবস্থান করছে, যার ফলেই কিন্তু সেনাপ্রধান এত সাহস করছেন। আর এই খবরটির কিন্তু বিস্তারিত আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আপনি আজকের খবরের একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। কারণ শুরুতেই কিন্তু আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষে শিরোনাম দেখতে পেয়েছেন, এবার কিন্তু দেখবেন বিস্তারিত। তাই দর্শক, আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করে দেরি করবো না। শুরুতে আমরা আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশটুকু সেটি আগে দেখে আসবো। কি বলে ঢাকার ব্রিগেড গুলো চালাচ্ছে, তারপরে বিজিবি এই জিনিসগুলো যেহেতু আছে ওইগুলোর আশায় কিন্তু তারা এখনো অপেক্ষা করতেছে যে একটা তখন সময় আসবে যখন আর্মি পাওয়ার নিবে। এবং আমি কয়েকটা অ্যাকচুয়ালি স্ট্যাটাসও দেখলাম যে আওয়ামী পাওয়ার নেওয়ার সাথে সাথেই আগে আওয়ামী লীগ শেখ হাসিনা ঢুকে যাবে। এবং আমি যেটা শুনেছি যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট গুলো ওনার কাছে আসা শুরু করেছে, এখন সিনসিয়ারলি আসা শুরু করেছে। এই কারণেই কিন্তু ভারত উদ্বিগ্ন হয়ে গেছে, এবং এই কারণেই তারা বারবার চাচ্ছে এই যে 15 জনকে যে 25 কমিশন, হ্যাঁ এটা কিন্তু তাদের জন্য একটা অ্যালার্মিং। কারণ অলরেডি আমরা জানি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অফিসাররা, এই যে মহসিন স্যার এখানে আছেন উনিও জানেন, এবং অন্যান্য যারা অফিসাররা আছে, অফিসারের বিশেষরা আছে, তারা এটার মধ্যে ভারতের ইনভলভমেন্ট নিয়ে খুব স্ট্রং এভিডেন্স এবং স্ট্রং সাক্ষী দিয়েছেন, অনেকে মিডিয়ার সামনে দিয়েছেন, এবং আশা করি তারা কমিশনও দিয়েছেন। এবং এটা যদি হয়, এবং আমি অ্যাকচুয়ালি মনে করি যে প্রফেসর ইউনূস যদি এই 25 ফেব্রুয়ারির ইয়াটাকে এটাকে যদি ইউএন কে ইনভলভ করা যেত, তাহলে কিন্তু এটার আরো হতো। অলরেডি শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে তাদের ইনভেস্টিগেশনের জন্য আন্তর্জাতিক কনফার্ম হয়ে গেছে সে একজন ডিকটেটর। এবং তার রিসেন্টলি আপনারা একটা অডিও দেখেছেন যে সরাসরি সে গোয়েন্দা সংস্থাকে বলতেছে হেলিকপ্টার থেকে গুলি করার জন্য, এবং এটা অ্যাকচুয়ালি ইউএন রিপোর্টটাকেই সাপোর্ট করতেছে। সো আমি মনে করি যে এই সরকার থাকলে যেটা ইউএনের মানে ভারতের জন্য যেটা ভয় সেটা হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন যেটা হয়েছে বিলখানা, এটা যে তাদের ইনভলভমেন্ট এটা এক্সপোজ হয়ে যাবে। প্লাস হচ্ছে বিভিন্ন ভাবে সে আন্তর্জাতিক ভাবে শুধু প্রফেসর ইউনূসের জন্যই পারতেছে না। তো আমি একটা মনে করি যে বাংলাদেশে যেহেতু একটা প্রধান মানে সংসদীয় গণতন্ত্র, প্রফেসর ইউনূসকে পরবর্তীতে যে সরকারটাও আসবে সেই সরকারটারই উচিত হবে প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্সিয়াল ফর্ম বা কোন একটা জায়গায় যদি সরকারের সাথে রাখে। আদারওয়াইজ ভারত কন্টিনিউয়াস এই মানে পরবর্তী যে সরকারটা আসবে সেটাও ডিস্টেবিলিশ করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় সরকারের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আগামী যে নির্বাচনটা যখনই হোক এটা মানে ওপেন ফ্রি ফেয়ার করা, এবং এটার মধ্যে আমি মনে করি সেনাবাহিনীকে স্পেশালি একটা স্ট্রং অবস্থান নিতে হবে। ওই জিনিসটা আনার জন্য আমাদের এখন নির্বাচন কমিশন প্লাস সেনাবাহিনীকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে। আদারওয়াইজ ভারত এটার ভিতর দিয়ে ওই এখন যেমন আমরা দেখতেছি যে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে চলে আসতেছে। এবং আমি সবচেয়ে রিসেন্টলি অবাক হয়েছি যে হিজবুত তাহরির যাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এবং এটার মধ্যে অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে যেটা জেনেছি যে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যারা ভারতে গিয়ে দেওবন্দে পড়াশোনা করেছে, এদের একটা বড় অংশ হচ্ছে এই হিজবুত তাহরির সাথে জড়িত এবং সাপোর্টার। এবং আমি অবাক হয়ে গেছি, আমরা যারা একটু লেখালেখি করি হিজবুত তাহরির এগেইনস্টে লেখার সাথে সাথেই আমরা যে পাবলিকের যে রেসপন্সটা পেয়েছি, অ্যাকচুয়াল হিজবুত তাহরির সাপোর্টার হলে এরকম করার কথা না। এবং এই ছাত্রলীগরা কিন্তু বারবার যে কোনো ভাবে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে। তো এখন আমি যেটা মনে করি যে মানে পশ্চিমা দেশগুলো যে সমস্ত মানে আওয়ামী লীগকে ইনক্লুসিভ এবং ভারতের সেনাপ্রধান কিন্তু আবার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, মানে ইনডাইরেক্টলি বলেছে যে ভারতকে মানে আওয়ামী লীগকে ওখানে থাকতে হবে। সো আমি মনে করি যে এই সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে এই সরকার, যে যতটাই বলুক, আমি ওই পিনাকি দাদাকে সাপোর্ট করি। সেটা হচ্ছে আওয়ামী লীগের যেরকম 32 নম্বর যেমন তাদের মানে এই তাদের যে এই ফেসিবাদের আদুরঘরটা ধ্বংস করা হয়েছে, এই আগামী অ্যাটলিস্ট 2-3 নির্বাচনের মধ্যে আওয়ামী লীগকে ইনশাল্লাহ এই দেশের জনগণ ভোটে দাঁড়াতে দিবে না। তারা যে কাজটা করছে সরকারিভাবে যদি নিষিদ্ধ না হয় মানে হবে, কিন্তু তারা এই যে হত্যাকাণ্ড যেগুলো চলেছে, আর আমি মনে করি যে বিচারটা যদি ঠিক হয় ইনশাল্লাহ ফিউচারে আওয়ামী লীগের দাঁড়ানোর আর কিছু থাকবে না। এবং আর শুধু না, তারা কিন্তু এটার জন্য এখন পর্যন্ত এই যে এত বড় একটা ইউএন রিপোর্ট বেরিয়েছে, এটাও কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে অ্যাপোলজির কোনো সুর নাই। তারা এখনো আছে, যেহেতু
এখনো জেনারেল ওয়াকার তার স্থানে আছে, তার গুম খুনের সাথে জড়িত আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে, আমি বলবো একাংশ চালাচ্ছে, 9 ডিপ চালাচ্ছে, তারপরে কি বলে ঢাকার ব্রিগেড গুলো চালাচ্ছে, তারপরে বিজিবি এই জিনিসগুলো যেহেতু আছে ওইগুলোর আশায় কিন্তু তারা এখন যাদের হিজবুত তাহরির দেখেছেন দে আর দ্য অরিজিনাল হিজবুত তাহরির। বাট এটা যেহেতু বাংলাদেশের একটা নিষিদ্ধ সংগঠন, আপনি কিন্তু জানেন না কারা কারা এই সংগঠনের সাথে জড়িত। আর এই যে রিসেন্টলি যে হিজবুত তাহরির যে মিছিলটা বেরিয়েছে, আপনি কি ওই যে যাদেরকে বলেছেন উচ্চ শিক্ষিত পিএইচডি হোল্ডার, এদের কাউকে কি গ্রাউন্ডে দেখেছেন? আপনি কিন্তু গ্রাউন্ডে দেখেন নাই। এর কারণটাই হচ্ছে যে ভারত যেটা করে, এরা সবসময় ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট, যেটা গোয়েন্দার ভাষায়, তারা প্রত্যেকটা জিনিসকে মেস আপ করার জন্য একটা অল্টারনেটিভ রাখে। আমি অ্যাকচুয়ালি যখন হিজবুত তাহরিরকে মানে যখন নিষিদ্ধ করে এরপরে বাংলাদেশে একটা ইউকে টিম আসছিল, ওই ব্রিফিং এর মধ্যে আমি ছিলাম, এটা আপনার পরবর্তী কথাবার্তা আমি বলবো। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে দেওবন্দি একটা অংশকে, সবাইকে তো মোটিভেট করতে পারে না, আমাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, যারা মানে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা যেরকম মিডিয়ার একটা অংশকে তাদেরকে পলিউট করে তাদের মাধ্যমে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে ঢুকাইছে একটা সেম জিনিস হিজবুত তাহরির একটা অল্টারনেটিভ করে তারা দেখে মানে যারা মানে আমি যেটা শুনেছি, এবং এটা কিছুটা অ্যাজাম্পশন আর কিছু তথ্যের মিক্স, এই জিনিসটা আমার অ্যাজাম্পশনটা, সেটা হচ্ছে এই দেওবন্দি যারা আছে তাদেরকে মাধ্যমে আপনি কিন্তু গ্রাউন্ডে এই সিচুয়েশনে যারা কালো পতাকা দিয়েছে, এবং যখন আপনি মিডিয়ার কথা বলতেছেন তখন কিন্তু তারা এই কালো পতাকাটা কিন্তু তাদের পার্ট ছিল না, এটা রিসেন্ট ইনক্লুডেড, যেটা হলিউড ডিজাইনেও ছিল। এইটাই হচ্ছে ইন্ডিয়ার ইনভলভমেন্ট, যেটা আমি মনে করি এই আলোকে যদি মানে ইন্ডিয়া এখানে আবার তাদের বি টিম তৈরি করেছে, মানে এটা তো কোনো লিস্ট নাই, সো এটার মধ্যে ইনফিল্ট্রেট করেছে তার লোকজন দিয়ে এখন আনরেস্ট করার চেষ্টা করতেছে, এটাই বলতে চাচ্ছি। নট দা অরিজিনাল হিজবুত। আমি জানি হিজবুত তাহরির ডিটেল জানি যে তারা সবাই উচ্চ শিক্ষিত, তাদের কি এবং এই হিজবুত তাহরির কিন্তু ইংল্যান্ডে কিন্তু নিষিদ্ধ না। শেখ হাসিনার দেশে আসার যে প্রস্তুতি, এগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এগুচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার তেজগাঁও বিমানবন্দরে নামার একটি আপনার পরিবেশ তৈরি হচ্ছে, বা উনি বাংলাদেশে আসবেন, ওনার নিরাপত্তাকেই কিন্তু এখন সর্বোচ্চ দিয়ে দেখা হচ্ছে। হয়তো অনেকে আমাকে বলবেন যে উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি দেখার জন্য। আপনারা জানেন 5 আগস্ট যখন সেনাপ্রধান বলে যে আমি বক্তব্য দিব জাতির উদ্দেশ্যে, তখন কিন্তু একটি গুজব ওঠানো হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে বা পদত্যাগ করেছে। কিন্তু আসলে বিস্তারিত তথ্য আমরা পরে যা জানতে পারলাম যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছেও পদত্যাগ করেনি বা আনুষ্ঠানিকভাবেও কিন্তু পদত্যাগ করেনি। উনি ওনার নিরাপত্তার জন্য ভারতে চলে গেছে, বা দেখতেছে যে এখানে ওনার একটি প্রাণনাশের একটি আশঙ্কা রয়েছে, এজন্যই কিন্তু উনি ভারতে চলে যান। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাপ্রধান তো বলেছিল যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এখন উনি এই উত্তপ্ত পরিস্থিতিতে এই কথাটা কেন বললেন, বা এই কথাটা বলার কারণ কি রয়েছে, এটা যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তখন ওই সময়টার পরিস্থিতি ছিল অনেকটা উত্তপ্ত একটা পরিস্থিতি। ওই সময় এই কথাটা বলে কিন্তু জাতিকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু শেখ হাসিনা প্রকৃত অর্থে উনি কিন্তু পদত্যাগ করেনি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনীতে নাকি আপনার 3টি গ্রুপ বলে ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে ওই সময় একটা হজবরল একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছিল, যেগুলো দিয়ে মানুষকে শুধু থামানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ঠান্ডা হলো তখন এগুলো বোঝা গেল কি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেনি। তার মানে যেহেতু উনি চলে গেছে, বাংলাদেশ নামক রাষ্ট্রটি তো পরিচালনা করতে হবে, সেই সুযোগটাই কিন্তু আপনার সমন্বয়করা নিয়েছে এই লুটপাটের জন্য। এবং কি ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে এই রাষ্ট্রটি পরিচালনা করার জন্য, কিন্তু তারা এই রাষ্ট্রটি পরিচালনা করতে পারতেছে না। আর ওই দিক দিয়ে শেখ হাসিনার কিন্তু পদত্যাগ পত্র নাই। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ কাগজ ব্যতীত আপনাকে কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না। আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আপনার ষড়যন্ত্র হয়েছে, এগুলো কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু তথ্য আসতেছে। আপনি ধরতে পারেন যে এখন প্রায় 70% মানুষ চাচ্ছে যে শেখ হাসিনা এসে ক্ষমতা নেক এবং কি এই রাষ্ট্রটি পরিচালনা করুক। এখন আপনি 30% মানুষ যদি বিপক্ষে থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। আপনাকে 70% মানুষের কথাই কিন্তু বিবেচনায় রাখতে হবে। আপনি গিয়ে দেখেন অনেকে কিন্তু আপনার মনে মনে দোয়া করতেছে যে শেখ হাসিনা যদি আসতো তাহলে তো বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা করা যেত। এবং এটাও কিন্তু বলা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসার যে সময় বা নির্ধারণ, এগুলো দ্রুত সময় বলে আপনার জানানো হবে বলে এরকম কিন্তু তথ্য আমরা কিন্তু পাচ্ছি। এবং কি সেটি কিভাবে হবে বা সেনাপ্রধান এটি কিভাবে আপনার ম্যানেজ করবে, এগুলো আসলে সময়ের ব্যাপার। বা উনি কিভাবে আসবেন বাংলাদেশে, বা উনার সিকিউরিটি কি হবে, নিরাপত্তা কি হবে, এগুলো সবকিছু কিন্তু এখন সেনাপ্রধান বুঝবে।
আর এটাও আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবে, কারণ না আসার কোনো কারণ নাই, কারণ উনি দেশের নাগরিক, কারণ ওনার কোনো বিদেশে নাগরিকত্ব নাই ইউনূসের মতো যে উনি বিদেশে গিয়ে পালিয়ে থাকবে। উনি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে গেছে, যেহেতু বাংলাদেশের সাথে একটা চুক্তি আছে, ওই রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এইভাবে বা রয়েছে, বা ভিসা দিয়ে হোক যে কোনো ভাবে হোক একটি আশ্রয় কিন্তু ভারতে উনি রয়ে গেছে। কিন্তু এটি আপনি ধরতে পারেন যে উনি বাংলাদেশে অবশ্যই আসবে, এবং কি উনি যেহেতু পদত্যাগ করেনি, অবশ্যই উনি বাংলাদেশে এসে দায়িত্বভার গ্রহণ করবে। আর নির্বাচনের যে ইস্যু বা বিষয়টা, এটা তো আপনারা দেখতেই পারতেছেন, বাংলাদেশে নির্বাচন হওয়ার এরকম কোনো পরিস্থিতি এখন আপাতত তৈরি হয়নি, বা এটি বলাও যাবে না যে বাংলাদেশে কিন্তু নির্বাচন মানে ইদানিং কিন্তু নির্বাচন হবে 1-2 বছরের ভিতরে। তার মানে এখন যারা সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চলতেছে, তারা এখন আপনার যেমনে পারবো সেইভাবে কিন্তু তারা অর্থ ইনকাম করে। ইতিমধ্যে এরকম তথ্য পাওয়া যাচ্ছে যে ইউরোপের বিভিন্ন দেশে প্রায় 43,000-এর মতন বাংলাদেশে আপনার রাজনৈতিক আশ্রয় চেয়েছে। কিন্তু এগুলো কারা? এটা হচ্ছে একটি প্রশ্ন, যে এই লোকগুলো কারা, বা কারাই এই দেশগুলোতে আপনার রাজনৈতিক আশ্রয় চাচ্ছে। ইতিমধ্যে অনেকে পদত্যাগ করতেছে, কিন্তু কারণ বলতেছে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে শিক্ষা উপদেষ্টা নাকি জানি আপনার পদত্যাগ করলো, কিন্তু বললো না। তার মানে এগুলো আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর শেখ হাসিনা যে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটি আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আর এই দেশের জনগণও যে শেখ হাসিনাকে চায়, এটি ইতিমধ্যে এই কয়েক মাসে প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের একটা আস্থা রয়েছে। এত স্বৈরাচার বলার পরও, ফ্যাসিস্ট বলার পরও, কারণ শেখ হাসিনার সময় মানুষ নিরাপদে ছিল, মানুষ সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতো, এগুলো কিন্তু এখন জনগণ বলে। এজন্যই কিন্তু আপনার জনগণ এটাই বিশ্বাস যায় যে শেখ হাসিনাতেই এদেশের জনগণের আস্থা রয়েছে। তো আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কিভাবে ঘটবে, এটা অবশ্যই সেনাপ্রধান তাদের আয়োজন করেই কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে আমি মনে করি। দর্শক, আপনাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কাছে কি মনে হয়, আদৌ কি হাসিনা দেশে ফিরতে পারবেন সেই সেনাপ্রধানের মাধ্যমে? ধরুন সেনাপ্রধান এরকম একটা পরিকল্পনা করছেই, তবে কি আদৌ তিনি সফল হবেন? দর্শক, আপনি কি মনে করছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ দেশ কিন্তু এই মুহূর্তে বেশ সংকটকালীন একটা মুহূর্ত পার করছে। যে কোনো সময় কিন্তু দেশের ভেতরে অন্য কিছু ঘটে যেতে পারে। তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন।